আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা যখন দেখলাম তখন কিন্তু বেশ ঝাঁঝালো রোদ উঠে গেছে। এখন কটা বাজে? সকাল প্রায় 8:30টার মতো। দেখো কতটা পরিমাণ রোদ। তো আমি সকাল সকাল জানলার পর্দাগুলোকে একটুখানি সরিয়ে দিলাম আলো হাওয়া বাতাস আসার জন্য। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন সকাল প্রায় কটা বাজে? প্রায় 9টা বাজে। তো বাইরে কিন্তু বেশ ভালো রোদ আর বেশ ভালো গরম পড়ে গেছে। আমি না ব্রেকফাস্ট করে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি। এরপরে না প্রচণ্ড গরম লাগতে থাকে। এই যে কাজ করেছি না, পুরো ঘাম দিচ্ছে। তো এখন আমি জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি, কারণ যত বেলা বাড়বে না গরমটা তত বাড়তে থাকে। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, মেলে টেলে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তারপরে হানিকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, হানি ওই ঘরে বসে রয়েছে। হানিকে তারপরে একটু পড়তে বসাবো, কারণ এক্সাম চলছে। তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। মেশিনে বসিয়ে দিলাম আর চলে গেল কারেন্টেই। দেখো কারেন্টটা চলে গেল। মানে এই গরমের মধ্যে কতবার যে এখানে কারেন্ট যায় আমি বলে বোঝাতে পারবো না। আবার দরজাটা না খুললেও হয় না, ঘরটা একেবারে অন্ধকার হয়ে থাকে না, একদমই ভালো লাগে না। মানে এই গরমে যত তাড়াতাড়ি পারি কাজকর্মগুলো করে নিতে চাচ্ছি। মানে ব্যাঙ্গালোরে আসলে না 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে না, এটাই সমস্যা। যার জন্য এখানে খরা চলছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। আজকেও 38 চলছে। এরকম চললে দুদিন পরে 40 হয়ে যাবে। আর ভালো লাগছে না, সত্যি বিরক্ত লাগছে। ও গতকাল গিয়েছিলাম একটুখানি ডিমার্টে সন্ধ্যের দিকে, কারণ আমরা সবে এসেছি, আমাদের মাসের জিনিসও কিছু কেনার প্রয়োজন ছিল। তো কেনাকাটি করেছি ছোটোখাটো জিনিস। আর ছোটোখাটো জিনিস বলতে এই মাসের যা যা জিনিস লাগে সেগুলোই। তো পোস্ত নিয়ে এসেছি, পোস্তর কথা ভুলেই গিয়েছিলাম। হানির বাবা হঠাৎ করে মনে করালো যে পোস্তটা নিতে হবে, তো পোস্ত নিয়ে এসেছি। আজকে এখন হালকা পাতলা রান্না করব, পোস্ত দিয়ে আলু দিয়ে একটুখানি কিছু করে দেবো, পোস্ত আলু তরকারি, আর ডাল করবো। আর ভাত আর কিচ্ছু করবো না, কারণ একদম ভালো নেই শরীর। পেট টেট সবার গরম হয়ে যাচ্ছে, হানিরও পেট গরম হয়ে গিয়েছিল। আর নিয়ে এসেছি অনেক অনেক ওআরএসগুলো রেখে দিই ফ্রিজের মধ্যে। চলো দেখো গাছগুলো। এই গরমে না গাছের মধ্যে দুবার করে জল না দিলে একেবারেই হয় না। তাই একবার সকালবেলা দিয়ে দিই, অনেক সকাল সকাল 7:30টার দিকে, আর আরেকবার দিয়ে দিই রাতের দিকে। যেমন আমরা দুবার স্নান করি গরমে অনেকেই, তো সেরকমই দেখলাম গাছগুলো ভালোও থাকে। চলে এসেছে, তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। হানি পড়তে থাক, হানি তাড়াতাড়ি অঙ্কগুলো করে নে। জামা কাপড়গুলো না মেলে দিই। বাইরে রোদটা দেখো একবার, ইস এই ঠাটানো রোদ, সত্যি ভয়ঙ্কর অবস্থা। জামা কাপড়গুলো না মেললে না সকাল সকাল জমে যায়। আর এখন হয়েছে কি, বাদরগুলো এখন আসছে না, এত গরম। আগে বাদর আসতো, এখন আসে না। এত গরম, জঙ্গলে চলে গেছে সব। জামা মেলে দিয়েছি, অনেকদিন পরেই নাইটিটা বার করলাম। আসলে অনেক গরম না, গরমের মধ্যে এগুলো সিল্কের, শিলিগুড়িতে কিনেছিলাম। 600 টাকা নিয়ে নিয়েছিল এই নাইটিটা, পরাই হয় না। আর বোতামেরও সমস্যা হয়েছে, তো টিপ বোতাম লাগিয়ে আবার পরবো, তো বের করে নিয়ে। ব্যাঙ্গালোরে অনেক হাওয়া হতো, এখন না এই গরমটা পড়ার পরের থেকে হাওয়াটাও কমে গেছে। দেখো জামা কাপড়গুলো উঠছেই না, আগে কিন্তু উঠতো। তবুও ক্লিপ দিয়ে দিই, কারণ কোনো সময় হাওয়া হলে আবার উড়ে যাবে। মানে প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে, এটাই হয়েছে অবস্থা, যার জন্যে এত গরম, এত অসুবিধে। জামাটা ডিমার্ট থেকে নিয়েছি। আসলে না এর যে কারুকার্যটা আমার ভীষণ ভালো লেগেছে।
একটু বড় সাইজ নিয়েছি, ধুলে খেপে যায়। কটন তো, একদম পিওর কটন, এগুলো সস্তায় পাওয়া যায়। পরে পরবো একদিন। তো চলো, হাওয়ার তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, দেখি ঘরে যাই। গরম লেগে গেছে জামা কাপড় মেলে। গতকাল ডিমার্ট থেকে কি নিয়েছি, একটা ভালো জিনিস, এখানকার গুড়। হানির বাবা বলছে চিনির পরিবর্তে গুড় দিয়ে চা বানিয়ে খাবে, কিন্তু একবার বানিয়ে দেখবো কেমন লাগে। আর গুড় খাওয়া খুব ভালো, চিনি খাওয়া ভালো না, এটা কিন্তু সত্যি কথা একদম। তো এটাই ছিল। আর কিনেছি ঘরে যাবতীয়, মানে যা যা দরকার, আর কি দেখাবো এইসব স্কচ ব্রাইট টচ ব্রাইট, কারণ বাইরে থেকে আসার পরে না ঘরটোর খুব নোংরা হয়ে থাকে। ঘরের জিনিসই বেশি কিনেছি, এই ফিনাইল টিনাইল যা কিছু রয়েছে। আর কিনেছি এই সাবানটা শেষ হয়ে যায়, এই দুটো পিসই পেয়েছিলাম খাদির। তোমরা জানো খাদি অর্গানিক এখানে কিন্তু ভীষণ চলে ব্যাঙ্গালোরে এই সাবানটা। তো এটা কিনেছি, আর চাল টাল কিনেছি, আর কিছু কিনিনি। আর হানি কিনেছে নিজের জিনিস, হানি স্কুলের পটটা। ওর ব্যাগটা এখনো কিনে দেওয়া হয়নি, ব্যাগটা কিনে দিব। এই যে স্কুলের পট কিনেছে পিঙ্ক কালারের, এটাকে ধুয়ে পরিষ্কার করে দেবো। এর আগেও পট দিয়েছিলাম, ভেঙে নষ্ট করে ফেলেছে। তো চলো এখন একটুখানি রান্নার দিকে যাই। অবশ্যই ঘরটা একটুখানি গুছিয়ে নিই, না হলে না প্রচণ্ড নোংরা হয়ে আছে। রান্নাঘরে চলে এসেছি, আলু বসিয়েছি। আলুটা প্রথমে না একটুখানি সেদ্ধ করে নিব, তারপরে আলু পোস্ত বানাবো। আসলে সেদ্ধ করে নিলে আলুর যে সুগার যে ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যায়। আর কিরে, আলু পোস্ত খাবি তো? আর হানির বাবা, মানে হানির বাবার বন্ধু দিয়েছিল কলকাতার থেকে আসার সময়, মানে আসার পথে এখানে এসে লাউ, তো দুটো লাউ দিয়েছিল। লাউ দুটো পুরো বুড়ো, একেবারেই নষ্ট, দুটো আর করা যাবে না। তো দেখো তোমার লাউই দিয়ে দিয়েছিল, পুরো বুড়ো হয়ে গেছে, শক্ত গেল, কিছু আর করার নেই। আর একটা নিরামিষ সবজি করব ভাবছি, দেখি ফ্রিজে কি রয়েছে। আসলে এই গরমে না বাজারই যা হচ্ছে না, বাজার গেলে তবে করতে পারতাম। বেরিয়ে করি, একটা ঝিঙে টিঙে রয়েছে, ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর একটুখানি ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি করবো। বাবা ইয়াকুট নিয়ে এসেছে এরকম হানির বাবা ডিমার্ট থেকে। ইয়াকুট দিয়ে কি হয়? ইয়াকুট পেটের প্রবলেমে খায়, তো বাবা খাবে। তো চলো রান্নাটা ঝটপট করে তারপরে ঘরটা পরিষ্কার করে স্নানে চলে যাব, কারণ বেশিক্ষণ না রান্নাঘরে গরমের মধ্যে থাকতে একদমই ভালো লাগে। হানি স্নানে যাবা? এই গরমকালে না আলু পোস্তই বেস্ট, পারলে শুধু পোস্তটা দিয়ে ভাত খাও, তাও খুব ভালো, পেটটা ভালো থাকে। তবে হলুদ ছাড়া করবো, হলুদ কিন্তু দেবো। অনেকে আমাকে বলেছো মিক্সিটা কিনে নিতে, তো আমি তো অত মশলা খাই না, মিক্সিতে পেশার মতো প্রয়োজন পড়ে না, আমি অল্প মশলা খাই। লিভারের সমস্যা ছোটবেলার থেকেই আছে, চোখের তলায় দেখো না কালি, তো খাই না, খাই। এই গরমে কিন্তু আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, পেটের প্রবলেম বলো কি অন্য কিছু বেশ ভালো লাগে। পোস্ত আসলে পেট ঠান্ডা রাখে। আমি তো কাঁচা পোস্ত, একটুখানি সর্ষের তেল আর লবণ লঙ্কা হলেই একেবারে, আমার আর কিছুর প্রয়োজন নেই, পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো যে এরকম তো হানিকে দেওয়া যাবে না, হানি খেতে চাইবে না, তো এই জন্যই একটুখানি আলু দিয়ে বানালাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, হলুদ না ব্যবহার করলেই বেশি ভালো পেটের জন্য। এই কাঁচা পোস্তটাকে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি, এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু ঝাঁঝালো গন্ধ বেরোবে, ব্যাস হয়ে গেল আমার আলু পোস্ত। বাইরেটা দেখি
সবজি বসাচ্ছি, সবজিটা কাটলাম, আর না আমের চাটনি বানাবো। বাড়ির গাছের আমের টেস্টই আলাদা। দুটো ছোট ছোট নিয়ে নিই। হানির বাবা বলছে আমের চাটনি বানাও, আমের চাটনি বানাও। রাত্রের জন্য করি না, দিনে একবেলার জন্যই করি। আম ডাল খেয়েছি পরপর 2-3 দিন, তো এখন একটু চাটনিটাই বানাই। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে সবজি কেটেছি দেখো, নিরামিষ সবজি আর ডাল বানাবো। হানি মা একটু দরজাটা বন্ধ করে দে, বাদর টাদর যদি চলে আসে। আসবে না জানি, যা গরম এখন এখানে, তবুও ভয় লাগে, ঢুকে গেলে বের করা না মুশকিল হয়ে যাবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করে তারপরে সামনে যাই। আর পারছি না গো, মাথাটা তো আমার চক্কর দিচ্ছে। কপি কিন্তু ব্যাঙ্গালোরে 12 মাসই পাওয়া যায়, গরমকাল বলো, শীতকাল বলো, আর বর্ষাকালই বলো। কিন্তু কোয়াশটা ইদানিং পাওয়া যাচ্ছে না, 60 টাকা কিলো হয়ে গেছে কোয়াশ। কোয়াশেরই খোঁজ করতে গিয়েছিলাম বাজারে, কিন্তু কোয়াশটা পাইনি, তো যা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। তো করলাম দেখো ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে, শুধু আলুটাকে বাদ দিয়ে একটা নিরামিষ সবজি আর একটুখানি মুসুরির ডাল করে নেব পাতলা, ব্যাস আর কিছু চাই না। এই গরমে এটাই অনেক, মানে কাফি। চলো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি এখন একেবারে ঘর টর মুছে স্নান টান করে পুজো দিয়ে একেবারে ফিরে আসি। তো চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, পুজো দিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া করে একেবারে চলে যাব অন্ধকার ঘরের মধ্যে। কারণ দেখো বাইরের তাপটা দেখো, আর কতটা পরিমাণ রোদ, বাপরে বাপ। সাথে একটু হাওয়া হচ্ছে, এই জন্যই আরাম, নাহলে তো একেবারে আরাম টারাম কিছুই হবে না। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো। হানি টাটা। হানিকে এখন ঘুম পাড়াবো খাওয়া দাওয়া করে। হানির তো খাওয়া হয়ে গেছে। হানি আজকে হানি নিজে নিজে খেয়েছে, আমি খাওয়াতে পারিনি কারণ বাথরুমটা খুব নোংরা ছিল, পরিষ্কার করেছি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে।